শুনে শুনে তারা ইলম অর্জন করত। আজও পৃথিবীর মানব সম্প্রদায় তুমি কিতাবের পৃষ্ঠা পড়ে কি পরিমাণ জ্ঞান তুমি অর্জন করতে পারবা, কারণ পৃথিবীর মধ্যে এত কিতাব লেখা হয়েছে যেগুলা পড়তে পড়তে তোমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু কিতাবের পৃষ্ঠাগুলা পড়া তোমার পক্ষে সম্ভব হবে না। এই জন্য ইমাম রুমি বলেন, দার কিতাব সদ কিতাব সদওয়ারাকদার নারিকুন, গোটা পৃথিবীর কিতাবগুলাকে তুমি যদি আগুনের মধ্যে ফেলে দাও, পানির মধ্যে ফেলে দাও, এরপরে যদি তোমার দিলটাকে আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজি নূরানি কদম মোবারকের সাথে যদি তুমি তাআল্লুক পয়দা করতে পারো, মুতাওয়াজ্জু করতে পারো, আল্লাহর হাবিবের সাথে যদি তোমার সম্পর্ক সুগভীর হয়ে যায়, গোটা পৃথিবীর কিতাবগুলার পৃষ্ঠাগুলো যদি আগুনের মধ্যে পড়ে যায়, মদিনাওয়ালা নবীর নূরানি ইলমের খাজানাত থেকে আল্লাহ তোমাকে ইলম দ্বারা বরকতময় করে দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওদের সাথে কথা বলেন না, ইলমের সম্পর্ক কিসের সাথে? এবং তাআল্লুক মানে সম্পর্কের সাথে, যোগাযোগ মানে চেইন অফ কমান্ড যেভাবে আমরা বলি যোগাযোগ, ওই যে রেলের বগি একটার সাথে আরেকটা লাগানো থাকে, ইলমের সম্পর্কটা ঠিক এই রকম। একজনের সাথে আরেকজনে আপনার মহব্বত যত থাকবে, দিলের মধ্যে তত নূর পয়দা হবে। এই জন্য কবির এই কথার মূল অর্থ হচ্ছে, একজন আলেমের সাথে যত তোমার সম্পর্ক হবে, তোমার সিনাটা তত মদিনাওয়ালা নবীর প্রেমে বিভোর হবে, আর নবীজির প্রেম প্রীতি মহব্বত যত বেশি হবে, আল্লাহ তোমার সিনার মধ্যে তত বেশি ইলম ঢেলে দিবে। এই জন্য প্রকৃত আলেম কোনদিন নবী বিদ্বেষী হয় না, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে বহু আলেম দেখি নামধারী আলেম, আলেম ঠিকই মুফাসসিরে কোরআন নাম, কিন্তু নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়। ভাই যুবক কথা বলো না, ঠিক কিনা? অতএব মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কি? ইলমে দ্বীন শিক্ষার উদ্দেশ্য কি? যদি আপনারা বলেন ইলমে দ্বীন শিক্ষার প্রথম উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং রাসূলের রেজামন্দি এবং সন্তুষ্টি অর্জন করা। কথা বলেন, ঠিক কিনা? অতএব এখানে যারা আপনারা বসেছেন, আপনারাও এখান থেকে ইলম শিখতে পারবেন। কিভাবে? পড়ে পড়ে নয়, শুনে শুনে। হক্কানি রব্বানি আলেমরা এখানে বসবেন, কোরআন সুন্নাহ পড়াশোনা করে আপনাদেরকে ইলম শেখাবেন, আর আপনারা শুনে শুনে শিখবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি নবীজির এই হাদিসের মধ্যে শামিল হয়ে গেলেন, কোন আলেমান মানে তুমি আলেম হও। এবার আসেন, নবীজি বলেছেন আও মুতাআল্লিমান, তুমি আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র নাও হতে পারো, আও মুস্তামিয়ান, আলেমের কথাগুলো শোনো। কথা বলেন, আলেমের কথা শোনো। এই যে আপনারা মাহফিলের মধ্যে বসেছেন, কথা কার শুনতেছেন? আলেমদের না? আলেমদের কথা শুনতেছেন। নবীজি বলেন এটাও যদি না পারো, আও মুহিব্বান, হক্কানি রব্বানি আলেমদেরকে তোমরা মহব্বত করো। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের ভিতরে আলেমদের প্রতি মহব্বত আছে না নাই? ডান হাত তুলে বলেন, আছে না নাই? আলেমদেরকে মহব্বত করার হুকুম কার? আল্লাহ এবং তার হাবিবের। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন কি আও মুহিব্বান ওয়ালা তাকুনুল খামিস, এই চারটার বাইরে পঞ্চম নম্বর তোমরা হইও না, তাহলে তোমরা কি হয়ে যাবা? ধ্বংস হয়ে যাবা। অতএব আজকের মাহফিলের প্রথম এবং প্রধান শিক্ষা হচ্ছে, আমরা ইসলামী শিক্ষা এবং আলেমদেরকে মহব্বত করব আল্লাহ এবং রাসূলের রাজি এবং সন্তুষ্টির জন্য। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর এই মাদ্রাসার মধ্যে আলেম তৈরি করা হয়। মাদ্রাসায় কি করা হয়? ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয় এবং আলেম পয়দা করা হয়। এই অর্থে আমরা মাদ্রাসাকেও মহব্বত করব, আর মাদ্রাসাকে যদি মহব্বত করি, আমার নবীজিকে মহব্বত করা হবে। কথা ঠিক কিনা? এজন্য কবি বলেন, মাদ্রাসা হে বাগে জান্নাত, মুআল্লিম হায় মিশনে গোল। মাদ্রাসা হে বাগে জান্নাত, মুআল্লিম হায় মিশনে গোল। শহুদ আয়ে ইলমে দ্বীন তালেবান সে বল বল। মাদ্রাসা এটা তো বাগে জান্নাত, আর এখানের মধ্যে কোরআন শেখা হয়, নবীজির হাদিসের চর্চা করা হয়। এই মাদ্রাসা তো এটা মাদ্রাসা নয়, এটা যেন আলহাজ আইনুদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহির নামে যে মাদ্রাসা, এখানে কোরআন সুন্নাহ শেখানো হয় বিধায় এটা আসমানের নিচে জমিনের উপর একটা বেহেশতের বাগান। এবং যারা তালবে ইলম, ওরা যেন ওই বাগানের বুলবুল। এই জন্য তালেবে ইলমদেরকে মর্যাদা দিবেন, সম্মান করবেন। আর আপনার ছেলেটাকে আপনি তালেবে ইলম বানানোর জন্য প্রচেষ্টার প্রয়োজন আছে না নাই? এইগুলো নাম্বার 1। এবার আসেন নাম্বার 2। প্রথমতই বলছিলাম, মহা
পাকের পক্ষ থেকে বান্দাদের জন্য যত নিয়ামত দেওয়া হয়েছে, আমার সম্মানিত মা বোনেরা শোনেন, এর মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে ইলম। কথা বলেন, অন্যতম নিয়ামত কি? ইলম। এই ইলম মানে কোরআন সুন্নাহ বিষয়ক জ্ঞান, ইসলামী শরিয়ার যে জ্ঞান, সেটাকে আবিধানিক করতে বলা হয়েছে ইলম। কথা বলেন, কি বলা হয়েছে? এবার আসেন আমার বন্ধুরা, এই ইলমটা যে আল্লাহ পাকের পক্ষ থেকে মানব জাতির জন্য বিরাট অনুগ্রহ, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল আমি প্রেরণ করলাম, প্রত্যেক নবী এবং রাসূলদেরকে আমি আল্লাহ পাক ইলম প্রদান করেছি এবং ইলমের মাধ্যমে তাদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে বলেছিল, রব্বুল আলামিন, আদমের চাইতে তো আমরা তোমার কাছে মর্যাদা সম্পন্ন হওয়ার কথা, রব্বুল আলামিন আমরা তো মর্যাদাবান। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা মর্যাদাবান কিভাবে হবা? তোমরা তো পৃথিবীর সমস্ত সবকিছুর জ্ঞান নাই। এবার আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, হযরত আদমকে সকল ফেরেশতাদের উপরে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ পাক গোটা পৃথিবীর সমস্ত জ্ঞান আল্লাহ পাক আদম নবীকে শিক্ষা দিলেন, তার সিনার মধ্যে ফেলে দিলেন। এবার আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আদমের চাইতে বেশি মর্যাদাবান হতে পারবা না, কারণ আদমকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে হিকমত এবং জ্ঞান দান করেছি। তাহলে আমার মুরব্বী বাবারা বলেন, সকল ফেরেশতাদের উপরে আদম নবীর মর্যাদার প্রথম কারণটা কি বলেন? ইলম। কথা বলেন। আরে বাবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন। সকল ফেরেশতাদের উপরে আদম নবীর মর্যাদার ব্যাপারে আল্লাহ পাক বলেন, সেটা প্রথম কারণ হচ্ছে ইলম। কারণ আমি আল্লাহ পাক আদমের সিনার ভিতরে জগতের সব বিষয়ের বিদ্যা এবং হিকমত আমি আল্লাহ পাক দান করে দিচ্ছি। তাহলে কথা বুঝে থাকলে জবাব দেন, ইলম দেওয়ার মালিক কে? আওয়াজান জুড়ে বলেন, ইলম দেওয়ার মালিক কে? এবার আসেন আমাদের নবী নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন। আমার ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে ছোট একটা লেখা আছে, লেখনী আছে, আমি সেখান থেকে আপনাদেরকে একটু বাইকআউট আমি শোনায় দিই। আমাদের নবী নূর নবী, হায়াতুন নবীকে আল্লাহ পাক যতগুলা মর্যাদা দিয়েছেন, এর মধ্যে অন্যতম মর্যাদা হলো আমার নবীকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক ইলম এবং হিকমত দান করেছেন। ও আমার তিতাসের জনগণ, আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, ভালো করে শুনে যান, পর্দানি সিম্মা এবং বোনেরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন কেন? তার অন্যতম একটা কারণ হলো আল্লাহ পাক তার হাবিবকে ইলম এবং হিকমত দিয়ে দান করেছেন। যেমন কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ পাক আপনার উপরে নাযিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন এবং আপনাকে শিক্ষা দিয়েছেন হিকমত। কথা বুঝেন ভালো করে। কাকে বলছেন? আমাদের নবীকে। কাকে বলছেন? যে ওগো নবী, আমি আল্লাহ পাক আপনার উপরে কিতাব নাযিল করেছি এবং আপনাকে হিকমত শিক্ষা দিয়েছি। আর ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি নবী যা জানতেন না, আমি আল্লাহ পাক আপনাকে তা শিক্ষা দিয়েছি। আর ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপরে যত অনুগ্রহ আছে, এর মধ্যে অন্যতম একটা বিরাট অনুগ্রহ হচ্ছে আমি আল্লাহ পাক আপনাকে সব জানায় দিয়েছি। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখানের মধ্যে দুটি কথা না বললেই নয়। কথা বুঝতেছেন আমার? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা আমরা সুন্নি মুসলমান, কথা বুঝেন, আমরা কি মুসলমান? এই কয়জনে বললেন সুন্নি মুসলমান? মনে হচ্ছে দেশের আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতি ভালো না, সুন্নি বললে যদি একটু সমস্যা হয়। আরে বাবা, বক্তৃতা করছি আমি, আর ভয় পাচ্ছেন আপনারা? আরে নবীর প্রেমিক তো এমন হওয়ার কথা যে গোটা পৃথিবীও যদি আমার নবীর বিরুদ্ধে চলে যায়, আমি একা দাঁড়িয়ে রাসূলুল্লাহর স্লোগান দিব। কথা বলেন না, কথা বলো না, ঠিক না? সুন্নি হলে তো এইরকম হওয়ার কথা। নবীর পক্ষে আওয়াজ এত কম হয় কেন?
খালি সিন্নি খাইলেই হবে না, নবীজির পক্ষে বলিষ্ঠ আওয়াজ দিতে হবে? কথা বলেন, আমাদের ভিতরে আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আর মহব্বত আছে না নাই? সুন্নিয়তের পতাকা তুলে আমরা আছি না নাই? দুই হাত তুলে বলা আছে না নাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্নি মহাসম্মেলন, মারহাবা বলেন, মারহাবা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থী যারা আমরা সুন্নি মুসলমান, আমাদের আকীদা হচ্ছে আল্লাহ পাক তার হাবিবকে ইলম দান করেছেন। কথা বলেন, কি দান করেছেন? যে ইলম গোটা পৃথিবীর আর কাউকে আল্লাহ পাক দেন। একটু আওয়াজ দিয়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, দেন। আমার নবীর শ্রেষ্ঠত্বের অন্যতম একটা কারণ হচ্ছে নবীকে ইলম দেওয়া হয়েছে। আপনারা অবাক হবেন, আছে স্টেজে কথা বলেন না, আপনারা অবাক হবেন। আমার সুন্নি ভাইয়েরা, আমার তিতাসের জনগণ, ও যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, পর্দানিশীন মা বোনেরা, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তার বন্ধু নবীকে যে মহামর্যাদা দান করেছেন, এই মর্যাদার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ পাক তার বন্ধু নবীকে গোটা পৃথিবীর সব কিছুর জ্ঞান আল্লাহ পাক তিনি দান করে দিয়েছেন। আল্লাহ পাক তার হাবিবকে যে প্রকারে ইলম দান করেছেন, গোটা পৃথিবীর মানব সম্প্রদায় তো দূরের কথা, গোটা পৃথিবীর কোন নবী রাসূলকেও আল্লাহ পাক সেই জ্ঞান দেন নাই। হযরতে আদম নবীর থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল যারা পৃথিবীর মধ্যে আগমন করেছেন, কাউকে আল্লাহ পাক এই পরিমাণ জ্ঞান দান করেন নাই যেই পরিমাণ জ্ঞান আল্লাহ পাক তার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। এই জ্ঞানটা আল্লাহ পাক কদ্দুর দান করেছেন? কথা বলেন, কথা বুঝতেছেন আমার? এখন আপনারা বলবেন, মাওলানা সাহেব, মুফতি সাহেব, আল্লাহ পাক তার বন্ধু নবীকে জ্ঞান দান করেছেন, কিন্তু কদ্দুর পরিমাণ জ্ঞান দান করেছেন আমরা জানতে চাই। এই প্রসঙ্গে সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহ পাক তার বন্ধু নবীকে মেরাজের মধ্যে আল্লাহ পাক রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত নিয়েছিলেন। আল্লাহ পাক তার হাবিবকে আরশে আজিমের বহু উপরে মেরাজের মধ্যে নিয়ে যাওয়ার পর, এই ঘটনা আপনারা সকলেই জানেন, আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে তিনি চলে আসবেন, তখন আল্লাহ পাক তার বন্ধু নবীকে বললেন, ওগো নবী আমার, আপনার কোনো চাওয়া আছে নাকি? আপনি যদি যা চাইবেন আমি আল্লাহ পাক আপনাকে আজকে সব দান করে দিব। আমার নবীজি বলেন, আল্লাহ, আপনার দরবারে আমার কোনো জিনিস চাওয়া নাই, একটা চাওয়া আছে গো মাবুদ। ও আমার তিতাসের জনগণ, শুনে রাখেন কেমন নবীর উম্মত আমরা, আর সেই নবীর মর্যাদা আল্লাহ পাক কিভাবে দান করেছেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি কিছু চান নাকি? আল্লাহ পাকের হাবিব বলেন, রব্বুল আলামিন, আমি কিছুই চাই না। আজকে আমাকে এই নিশ্চয়তা আপনি প্রদান করেন, আমার অসংখ্য অগণিত গুনাহগার উম্মতদেরকে আমি জমিনের মধ্যে রেখে এসেছি আল্লাহ, যারা এই পৃথিবীর মধ্যে আপনাকে দেখবে না, আমাকেও দেখবে না, কিয়ামত পর্যন্ত আমার অসংখ্য অগণিত গোলাম উম্মতের আসবে, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিবেন বলে আমাকে আপনি একটা ওয়াদা দেন। আল্লাহ পাক বলেন, ওগো হাবিব আমার, ওগো বন্ধু নবী আমার, আমি পৃথিবীর মধ্যে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীকে সরাসরি আমি সাক্ষাৎ দেই নাই, কিন্তু আপনাকে আমি হাবিবুল্লাহ বলে ঘোষণা করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার বন্ধু, আপনি যা চাইবেন আমি তা দিব, আপনি চাইবেন আর আমি দিব না, সেটা হতে পারে না গো নবী আমার। আমি আল্লাহ পাক আপনাকে ওয়াদা দিলাম, এই পৃথিবীতে যারা আপনার গোলাম হয়ে যাবে, যারা আপনার প্রেমিক হয়ে যাবে, আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যারা করবে, আমি আল্লাহ অগ্রিম আপনার উম্মতদেরকে ক্ষমা করার সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক আপনাকে অগ্রিম শুভ সংবাদ দিয়ে দিলাম যে আমার বান্দা যারা হয়ে যাবে, আপনার গোলাম যারা হবে, তাদেরকে আমি ক্ষমার নিশ্চয়তা দিয়ে দিলাম। আরে বন্ধু, এই জন্যই আমাদের নাম উম্মতে মরহুমা, মানে ক্ষমাপ্রাপ্ত উম্মত। ভালো করে শুনুন। এবার আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বলেন, আর কিছু চাওয়ার আছে নাকি? নবীজি বললেন, রব্বুল আলামিন, আপনার দরবার থেকে আর কোনো জিনিস চাওয়ার আমার নাই। এবার আল্লাহ পাক বলেন, ওগো হাবিব আমার,
কিন্তু আপনি এসেছেন আমার দরবারে, আপনি চলে যাবেন, কিছু না নিয়ে যাবেন, সেটা তো হতেই পারে না। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, এবার আল্লাহ পাক তিনি তার আপন কুদরতের হাত মুবারকটা আমার পিঠের মধ্যে তিনি রাখলেন। ফাওয়াজাদতু বারদাহা, সুবহানাল্লাহ বলেন না। আরে নবীজিকে আল্লাহ কিভাবে ইলম দিয়েছেন শোনো সুন্নি জনতা। নবীজির বিরুদ্ধে কথা বলতে সাবধান মৌলভী সাহেব। তোমার আমার মতো আল্লাহর হাবিব ইলম অর্জন করে নাই, তোমার বল্টু মিয়ার মতো মর্যাদা হওয়ার কথা নয়। আল্লাহর হাবিব বলেন ফাওয়াজাদতু বারদাহা, আল্লাহ পাকের কুদরতি হাত মুবারক খানা আমার পিঠের মধ্যে রাখলেন। রাখার পরে আমি শীতলতা অনুভব করলাম। উম্মত তোমরা শুনে রাখো, এই শীতলতা অনুভব করার পর ফালিমতু মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় গোটা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড 18,000 মখলুকাত 80,000 আলমের মধ্যে যত অজানা বিষয় ছিল, আল্লাহ পাক তিনি তার আপন কুদরতের হাত মুবারক আমার পিঠের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গোটা পৃথিবীর অজানা বিষয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে আল্লাহ রেকর্ড করে দিলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এটাকে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওগো হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে তা সব জানাই দিয়েছি। তাহলে কথা বুঝে থাকলে জবাব দেন, নবীজিকে জানাই দিয়েছেন কে? আল্লাহ। আস্তে নয়, আওয়াজ দিয়ে বলেন, নবীজিকে জানাই দিয়েছেন কে? এই মর্মে আল্লাহ পাক বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পড়েন যারা পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি হচ্ছেন রহিম রহমান, যিনি তার বন্ধু নবীকে শিক্ষা দিয়েছেন মহাপবিত্র আল কোরআন। আর আল কোরআন মানে কি? কোরআন হচ্ছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, গোটা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান, গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে আর ঘটেছে সব কিছুকে আল্লাহ পাক কোরআনে রেকর্ড করে দিয়েছেন। আর সেই কোরআনটাকে আল্লাহ পাক নবীর সিনার মধ্যে আল্লাহ পাক সেভ করে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি আপনাকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানে গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অতএব এখান থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা শিখে যান। আমার দেশের কিছু মৌলবীরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব বিষয়ে জানতেন না। আওয়াজ দিয়ে বলেন, এত আস্তে বললেন কেন? নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে আজকে তারা নিজেদের মতো বলতে চায়। ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই, অতএব তিনি জীবন জগতে চলার জন্য যতটুকু দরকার ততটুকু জানতেন। জ্ঞান বিজ্ঞানের সব বিষয়ে তার জানার কথা নয়। এগুলো আপনারা অবাক হবেন, আমার দেশের মৌলবীরা মুন্সিরা শুধু বক্তৃতাই বলে না, তারা লিখে বই পুস্তক ছাপিয়ে দিয়ে আল্লাহর হাবিবের সম্মানকে ক্ষুণ্ণ করতে চায়। আপনারা বলুন, এই সমস্ত বেয়াদবিপূর্ণ কথা যারা বলে ওদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে ভাই? আমার দিয়ে বলেন, এই সমস্ত বেঈমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমার দিয়ে বলেন সম্পর্ক? প্রসঙ্গক্রমে একটি কথা বলি, নবীজির জ্ঞানকে যারা খাতা করতে চায় আর নবীজিকে যারা সাধারণ বানাতে চায়, যেহেতু ইলমে দ্বীনের কথা, আমার নবীর কাছ থেকেই তো ইলম এসেছে, কথা বল ঠিক কিনা? আগে যেই নবীর কাছ থেকে ইলম পাবো, নবীর কাছ থেকে ইলম পাবো মানে কি? সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেছেন ওয়া আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, এটা কিতাবুল ইলমের হাদিস। নবীজি বলেছেন আমি হচ্ছে কাসিম, মানে আমি বন্টনকারী, আর আমার আল্লাহ আমাকে দেন। আর মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেছেন, নবীজি বলেছেন আমি উকাসসিমুল জান্নাত ওয়ান নার, হাসরের ময়দানে বন্টন করব, আমি দেখে দেখে কাউকে জান্নাত দিব, দেখে দেখে কাউকে জাহান্নাম দেব। তাহলে বলুন তো, নবী যদি হয় ইলমের বন্টনকারী আর জান্নাত জাহান্নামের বন্টনকারী, তাহলে সেই নবীর সাথে আমাদের সম্পর্কের প্রয়োজন আছে না নাই? আস্তে বলবেন, আওয়াজ দিয়ে বলা আছে না নাই? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী,
আমার ভাইরা একজনের দর্শনের মতো আওয়াজ দিয়ে বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহর নূরে সৃজন যিনি গায়েবের খবর তার মুখেতে শুনি আল্লাহর নূরে সৃজন যিনি গায়েবের খবর তার মুখেতে শুনি দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ বলো দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ জোরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। এবার আসেন আমার নবীজিকে যে আল্লাহ ইলম দিয়েছেন সেটার গভীরতা কতটুকু, সেটার প্রসারতা কতটুকু জানার দরকার আছে না নাই? বুঝতেছেন কথা? আল্লাহ বলেছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, নবী আপনি যা জানতেন না আমি আল্লাহ তা জানাই দিয়েছি। তাহলে কথা বলেন নবীকে জানাই দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আমার দেশের কিছু মাওলানা সাহেবরা বলে এই কথা বললে শিরক আর বিদআতের গন্ধ খোঁজে। আরে মাওলানা সাহেব, আরে মাওলানা সাহেব, আপনি নবীজির ইলমে গায়েবের কথা শুনলে শিরক আর বিদআতের গন্ধ শুনবেন কেন? কারণ আমরা তো নবীজি নিজে নিজে জানেন এই কথা বলি না, আমরা বলি নবীকে জানিয়ে দিয়েছেন যিনি, তার নাম হচ্ছে আমার। এবার আসেন নবীজিকে আল্লাহ কদ্দুর জানিয়ে দিয়েছেন। নবীজির মজলিসের মধ্যে একজন বসা, পিছন দিক থেকে একজন বলতেছে নবীজি যেহেতু সব বলতে পারে দেখি তো আমি আমার বাবার নামটা জিজ্ঞেস করি। একজন বললেন যে হুজুর আপনি তো সব বলতে পারেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তো, ইয়া রাসূলুল্লাহ মান আবি, আপনি বলুন তো দেখি আমার আব্বার নাম কি? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আপনারা যারা আমাদেরকে দাওয়াত করে এখানে নিয়ে এসেছেন, পিছন দিক থেকে একজন যদি বলেন মাওলানা সাহেব আপনারা দেশ বিদেশে বক্তৃতা করেন, আপনারা এত বড় মাওলানা সাহেব দাবি করেন, বা যে কোনো একজন আলেমকে প্রশ্ন করলেন দেখি বলুন তো আপনি আমার আব্বার নাম কি? আচ্ছা বলুন তো মাওলানা সাহেবের বাপ দাদায় পারবে? যে কথা বলেন, কথা বুঝতেছেন না? যে হুজুররা বলে যে নবীর ইলম বেশি ছিল না, ওই হুজুরদেরকে যদি বলেন যে হুজুর বলুন তো আমার বাবার নাম কি, আপনার বাবার নাম বলা দূরের কথা, হুজুরের দাদার দাদার নাম কি সেটাই বলতে পারবে কিনা সন্দেহ। কথা বলে না ঠিক না? বহু মানুষ আছে তার দাদার দাদার নামটা কি এটাই বলতে পারবে কিনা সন্দেহ। কিন্তু আমার নবীকে অত সেন্সিটিভ বিষয় দেখেন প্রশ্ন করেছে, আর নবীজিকে প্রশ্ন করেছে এমনি এমনি নয়। নবীজি বলেন কি বলেন? আলেম উলামা এখানে আছেন, বিজ্ঞ আলেম উলামা। আল্লাহর হাবিব বলেছে সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমাকে প্রশ্ন করো আর আমি তোমাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দিব। আচ্ছা বলুন তো পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যে বলতে পারবে আমাকে প্রশ্ন করো আমি সকল প্রশ্নের জবাব দিয়ে, বলতে পারবে? কারণ আমরা দেখতে পাই যে লোকটা ভালো বাংলা জানে ওই লোকটা ভালো ইংরেজি নাও জানতে পারে, যে লোকটা ভালো ইংরেজি জানে ওই লোকটা ভালো আরবি নাও জানতে পারে, যে লোকটা ভালো ফিজিক্স জানে ওই লোকটা ভালো কেমিস্ট্রি নাও জানতে পারে। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন সালু আন্নি উজিবু লাকুম, আমাকে তোমরা প্রশ্ন করো আমি তোমাদের প্রশ্নের সকল প্রশ্নের জবাব দিব। একজন দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো সকল প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ মান আবি, আমার আব্বার নাম কি? নবীজি এই প্রশ্ন শোনার পরে একটু মুস্কি হাসলেন, এদিক সেদিক তাকালেন না, বেশিক্ষণ আল্লাহর হাবিব দেরিও করলেন না। এক পলক মানে এক মুহূর্তের মধ্যে, এক মুহূর্ত মানে কি মুফাসসিরে কেরামগণ বর্ণনা করেছেন 1 ন্যানো সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড। বুঝেন 1 সেকেন্ড সময় কদ্দুর ভাই? আচ্ছা বলুন তো 1 সেকেন্ড সময় কি এইরকম যে 1 সেকেন্ড সময়ের মধ্যে আপনি এখান থেকে মাসিমপুর বাজারে গিয়ে চাটা খেয়ে আসতে পারবেন, এরপর 1 সেকেন্ড যাবে এরকম? এটা কথা বলেন না আপনারা, বুঝতেছেন? 1 সেকেন্ড সময় কদ্দুর মানে সেকেন্ড বলতে বলতে সেকেন্ড নাই, কথা বলেন সেকেন্ড বলতে বলতে। কিন্তু হিসাব বিজ্ঞানের ভাষায়, ম্যাথমেটিক্স এর ভাষায় 1 সেকেন্ড হচ্ছে 1
1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানো সেকেন্ড। মানে 1 সেকেন্ড সময়কে মনে মনে আপনি যদি 100 ভাগ করেন, এর 1 ভাগের নাম হচ্ছে 1 ন্যানো সেকেন্ড। আচ্ছা বলুন তো 1 সেকেন্ডই কতদূর? আর সেখান থেকে যদি আবার 100 ভাগে ভাগ করেন, আবার এই ভাগই পড়বে কতদূর? কথা কোন ঠিক কিনা? নবীজিকে আল্লাহ কেমন জ্ঞান দান করেছেন? ওই ব্যক্তিরা যখন বললেন, ওই ব্যক্তি প্রশ্ন করলেন, হুজুর বলুন আমার আব্বার নাম কি? নবীজি তো একটু ভাবার কথা, চিন্তার কথা, আচ্ছা দেখি তার চেহারাটা দেখি কে, বা তার পুত্র কি, বা তার বাপ দাদার নামটা আমি একটু মনে করি, এরকম নয়। আল্লাহ নবীজিকে কেমন জ্ঞান দান করেছেন আমার বন্ধুরা, আপনারা খুশি হবেন, অবাক হবেন। নবীজি 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগও লাগে নাই, 1 ন্যানো সেকেন্ডের ভিতরে নবী এক ঝলক মুস্কি হেসে দিয়ে বললেন, তোমার বাবার নাম জানতে চাও? শুনে নাও, আবু হুযাফা, তোমার বাবার নাম হলো আবু হুযাফা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমরা আছি সেখানে। ও আমার মাসিমপুরের জনগণ, নবীজি বললেন আবু হুযাফা, তোমার বাবার নাম হলো আবু হুযাফা। তার মানে নবীজি বাবার নাম ঠিকই বলে দিয়েছেন। এই হচ্ছে আমার নবীর আইন, এই হচ্ছে আমার নবী কি। নবীজিকে প্যালেস্টাইন থেকে 70 জনের একটা কাফেলার বিজ্ঞানীরা এসেছে। আসলে ইলমের কথা, আমার নবীজির ইলমের কথা বলতে গেলে বিষয় চলে যাবে অন্যদিকে, একটু বলি। আমার নবীকে প্রশ্ন করেছে, নবীর কাছে এসেছে ওয়াটার সায়েন্টিস্টরা, কয় আপনি তো জমিনের উপরের খবর বলেন, দেখি জমিনের নিচের খবর বলুন তো। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, কয় নবীজি আপনি বলুন তো দেখি, এই যে ভূপৃষ্ঠ, এই মাটি, এই মাটির নিচে আছে পানি, কি আছে? আচ্ছা বলুন তো দেখি এরপরে কি আছে? আমার নবী বললেন, এক মুহূর্তের মধ্যে নবী বলে দিলেন, ইন্না তাহতাল বাহরি নারা। রে জগৎবাসী, তোমরা শুনে রাখো, এই ভূপৃষ্ঠের নিচে আছে পানি, আর পানির নিচে আছে একটা আগুনের মহাসমুদ্র। নাইলে যেই পরিমাণ স্নো পড়ে ইউরোপ আমেরিকাতে, প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর, এরপরে আপনি আরো যত সাগর মহাসাগর আছে, ঠান্ডার কারণে আপনার ওইগুলা বরফ হয়ে যাওয়ার কথা। আর যদি বরফ হয়ে যেত তাহলে নদী নালা খাল বিলের মাছগুলা মরে সব পাথর হয়ে যেত। মাসিমপুরের জনগণ, তিতাস নদীর মাছ আর আপনাদের পেটে যাইতো। এজন্য আল্লাহ নদীর নিচে, পানির নিচে আগুনের তাপ দিচ্ছেন, যাতে করে সাগর মহাসাগরের পানিগুলা যেন সেটা বরফ না হয়ে যায়। আল্লাহ পাকের দেওয়া সেই তাপে সাগর মহাসাগরের পানিগুলা লিকুইড থাকে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তার নাম কি? তার নাম কি? তুমি রহমান, তুমি মেহেরবান। বলো না সবাই, তুমি রহমান, তুমি মেহেরবান। পাপী গাহে না তব শান, অন্ধ বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো হে প্রভু, দয়া করো হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা বলেন, মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান